মালদায় আম পাড়ি দিল এবার বিদেশে। জাপান, কোরিয়ার মতো একাধিক দেশে পাওয়া যাবে লক্ষণভোগ, হিমসাগর এবং ফজলি। এবার আম রফতানির লক্ষ্যমাত্রা 500 থেকে 1000 টন। জিআই তকমায় স্বীকৃত মালদা 3 প্রজাতির আম পাড়ি দিচ্ছে বিদেশে। আমের মরশুমে এবছর মালদা জেলা থেকে লক্ষণভোগ, হিমসাগর এবং ফজলি পাড়ি দিচ্ছে বিদেশে। চলতি বছরে 500 থেকে 1000 টন আম জাপান, কোরিয়ার মতো দেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় মালদার এই 3 প্রজাতির আম প্রতি বছরই বিদেশে পাড়ি দেয়। এবারেও তার অন্যথা হল না। মালদা জেলায় আমাদের 3টি আমের উপরে জিআই ট্যাগ পেয়েছি, যেটা বিদেশের জন্য খুবই প্রয়োজন ছিল, সেটা আমরা পেয়ে গেছি। মেঘমার্চের উদ্যোগে, ওয়ার্ল্ডের উদ্যোগ থেকে, রাজ্য সরকার সহযোগিতায় অ্যাপিটা থেকে এটা পাওয়া গেছে রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশন হিমসাগরের জিআই আছে আপনার 112, লক্ষণভোগ আছে 111, আর ফজলি আছে 100 জিআই পেয়েছে। এগুলো আমরা মেনলি আজকে যে অ্যাপিটা থেকে উদ্যোগ নিয়ে আজকে মালদা জেলায় যে প্রোগ্রামটা করছে, আগামী দিনে যে বিদেশে আমটা পাড়ি দিবে, তার জন্য আমরা কিন্তু একটু সুখের আলো বা হাসি দেখতে পাচ্ছি। আমের গুণগত মান যাচাইয়ের জন্য প্রয়োজন ভিএসটি মেশিন। এই মেশিন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থা অ্যাপিটাকে। গুণগত মান যাচাইয়ের জন্য আম পাঠাতে হয় উত্তরপ্রদেশে। সেখানে ভিএসটি মেশিনের মাধ্যমে আমের গুণগত মান সঠিক হলেই উড়ান পরিষেবা বা কন্টেনার করে জাপান বা কোরিয়ার মতো দেশে পাড়ি দেবে মালদার এই আম। যেন এখানকার চাষিরাও যেন জানতে পারে যে কি করতে হবে, তার জন্য যেন একটা ভালো কোয়ালিটি এখান থেকে যেতে পারে। আর তাদেরকে কানেক্ট করবার জন্য আমরা চেষ্টা করেছি এফপিও এফপিসিদেরকে নিয়ে আসতে, কারণ তারাই ওদেরকে বেঁধে রেখেছে। আর আমাদের সাথে এখানে অনেক এক্সপোর্টার্সরা এসছেন যারা ফিজিক্যালি আজকে প্রেজেন্ট আছেন। তাছাড়া আমাদের সাথে অনেকে আবার কানেক্ট করেছেন অনলাইন। তো এরাও আজকে আমাদেরকে কিছু ইনপুটস দেবেন বা আমাদের এফপিও এফপিসিদেরকে কিছু শেখাবেন, জানাবেন যে আজকে কি করতে হবে যেন ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যেন আরো ভালো নাম পাই, আরো বেশি ভালো দাম পাই। সম্প্রতি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে মালদা শহরের রথবাড়ি এলাকায় আম চাষিদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থার অ্যাপিটার কর্মকর্তারা। আজকে কেন্দ্রীয় সরকারের ক্যানালাইজিং এজেন্সি অ্যাপিটার উদ্যোগে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মালদার ডিএম সাহেবের সহযোগিতায়, হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের মালদার আম, মালদা সহ মুর্শিদাবাদ, নদিয়া এবং আমাদের পশ্চিমবঙ্গের আম বিদেশে কি করে রপ্তানি করা যাবে সেই নিয়ে আজকে ওয়ার্কশপ করা হয়েছে। অ্যাপেডা এই উদ্যোগ গ্রহণ করেছে, জেলা প্রশাসন সর্বতভাবে সহায়তা করেছে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা ম্যাঙ্গো মার্টিনাইজেশনের পক্ষ থেকে সর্বতভাবে সহায়তা করছি। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।